বাইখরায় আক্রান্ত সিপিএম এর প্রবীণ নেতৃত্ব, গোটা এলাকা জুড়ে নিন্দার ঝড়। তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীণ নেতা স্বপন বিশ্বাস, আক্রান্ত অঞ্চল কমিটির সদস্য নিত্য গোপাল দত্ত। ঘটনা বুধবার দুপুরে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের দিকে। বেলা 11টা নাগাদ বাইখরায় সিপিএম নেতা ভাস্কর চক্রবর্তীর বাড়ি থেকে আলোচনা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা আক্রমণ হানে নেতৃত্বের উপর। মারধর করা হয় প্রবীণ নেতাকে, চশমা ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। তিনি পুলিশের মহানির্দেশক ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দোষীদের শাস্তি দাবি করেছেন। বাইকোরা ভাস্কর চক্রবর্তী আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি, তার বাড়িতে আমাদের কয়েকজন পার্টি নেতা মিলিত হয়েছিলেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য। এই সময় বিজেপির দুষ্কৃতিকারীদের পনেরো 16 জনের একটা গ্রুপ, যার নেতৃত্বে ছিলেন সুরজিৎ বিশ্বাস, বাবার নাম গণেশ বিশ্বাস, কিছুদিন আগে বিলোনিয়া কলেজ থেকে মায়ের সঙ্গে এক ছাত্রী ফেরার পথে তাকে সে অপহরণ করে এবং সে বিষয়ে মামলা শেখানো হয়। সুরজিৎ বিশ্বাস, রতন বৈদ্য, পশ্চিম চরকগাই মিঠুন মজুমদার, বাবুল দেবনাথ এবং চাপাই চাইরা মগ, এদের নেতৃত্বে এই ঘটনাটা সংঘটিত হয়। যখন বাড়ি ঘেরাও হয় তখন এই স্বপন বিশ্বাস বাড়ির থেকে বাইরিয়া থানার পাশ দিয়ে সে সম্ভবত তার বাড়ির দিকে যাচ্ছিল। এই অবস্থায় তার উপরে এই হামলাটা সংঘটিত হয় থানার নিকটে পাশ দিয়ে। তো সবকিছু জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, নেয়নি সেই সমস্ত দিক থেকে। আমি খবর পাওয়ার পরে আমি ডিজিপি শুক্লার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি এবং আমি বললাম বাইকোরা খুব শান্তিপূর্ণ অবস্থার মধ্যে চলছিল। বাজারঘাট সবকিছু সেখানে ঠিক মতন বসছিল। এই আক্রমণ নতুন করে এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি করার সেখানে ভূমিকা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।